হ্যালো হ্যালো শুনছো রোশনির আম্মু? ভাবছি এবার আমার ছোট মেয়ে রোশনির বিয়েটা সেরেই নেওয়া যাক। ওই উত্তর মহল্লা পাড়ার একটা আব্দুল করিমের ছেলে আছে, ওনার সাথে কথাটা বলেছি, ওনারা রাজি আছেন। আলহামদুলিল্লাহ, এই তো ভালো খবর শুনছি। তাহলে তুমি আর দেরি করো না। জানো তো, তাদের তেমন দাবি নেই, শুধু একটা বাইক আর মেয়েকে সাজিয়ে গুছিয়ে দিলেই চলবে। কিসের বাইক আব্বু? বাইক কি হবে? তোর বোনের বিয়ে ঠিক করেছিলে, তাই বিয়েতে ওরা বাইক চাইছে। ও তাই তো, বেশ, তুমি বিয়েটা পরের মাসেই সেরে ফেলো। আব্বু আব্বু আম্মু আম্মু, তোমরা কোথায়? কি হয়েছে তোর? তুই এত চেঁচাচ্ছিস কেন? জানো আব্বু, ক্লাস 8 আমি ফার্স্ট হয়েছি, সব ছেলেদের হারিয়ে দিয়েছি। তাতে তোর কি হয়েছে ফার্স্ট হয়ে? আমাকে স্কুলে স্যারেরা বলেছে আমি একদিন অনেক বড় হব। তোমাকে আর স্কুলে যেতে হবে না। তার মানে? আব্বু তোমার বিয়ে ঠিক করেছেন। না, আমি বিয়ে করব না, আমি পড়বো, আমি পড়বো। অনেক হয়েছে তোমার পড়াশোনা, আর না। আব্বু আব্বু আম্মু আম্মু, আমি পড়তে চাই, আমি ডাক্তার হতে চাই। আমি বিয়ে করব না। একজনের বাবা বিয়ে বিয়ে ঠিক করেছে ওর মেয়ের, কিন্তু সে মেয়েটা পড়াশোনায় খুব ভালো। দেখা যাক সেই মেয়ের কি হয়, সেই মেয়ের পড়াশোনা হয় না বিয়ে হয়। আমরা সেটা দেখার জন্য চলে যাব পরবর্তী দৃশ্যে। তাই আপনারা যারা দেখছেন এই নাটকটা, তাদের অনুরোধ করব শেষ অবধি দেখে যাবেন। তোরা সব পড়া করেছিস রে? হ্যাঁ, আমি তো করেছি। আমি তো জীবন বিজ্ঞান করেছি আগে। এই রোশনি, তোর আজ ক্লাসে বোন নেই কেন? কি হয়েছে তোর? এমনি রে, ভালো লাগছে না। কেন? তুই এত ভালো রেজাল্ট করেছিস, তোর কত নাম, আর তুই? কদিন থেকে দেখছি তোর ক্লাসে কোনো মনোযোগ নেই, কি ব্যাপার রে? তোরা সব চুপ কর তো, আমার ভালো লাগছে না। তুই আগে ক্লাস করার জন্য সব স্যার ম্যামকে ডেকে আনতি, আজকাল তোর ক্লাসে মনই নেই। কি হয়েছে তোর? আমাদের খুলে বল। জানিস তো, আমার আর পড়া হবে না। কেন পড়া হবে না? তোর আবার কি হলো? বাড়িতে কোনো অসুবিধে? আব্বু বলেছে আমার বিয়ে দিয়ে দিবে, আর পড়াশোনা করাবে না। মানে তুই কি বলতে চাইছিস? এক্ষুনি তোর বিয়ে দিয়ে দেবে? তুই তোর আম্মু আব্বুকে বললি না আমি আরো পড়তে চাই, অনেক বড় হতে চাই? তারা আমার কোনো কথাই শুনলো না। এবার তবে কি করবি ভাবছিস? কি আর করবো, আমার ভাগ্যে বোধহয় লেখাপড়া নেই। মর্নিং স্টুডেন্ট, তোমাদের জন্য একটা ভালো খবর আছে। হ্যালো কি স্যার? ওরে বলছি, আমাদের স্কুলে যে ট্যালেন্ট সার্চ পরীক্ষা হয়েছিল, সেখানে আমাদের ব্লক থেকে ফার্স্ট হয়েছে রশ্মি খাতুন। বাবা, এটা খুব ভালো খবর স্যার। রোশনি, তোমাকে কিছু খাওয়াতে হবে। আমরা পার্টি চাই। ওরে আস্তে আস্তে বলছি, রোশনি এত ভালো পড়াশোনা করে এত ভালো রেজাল্ট করেছে, আমাদের স্কুলের নাম উজ্জ্বল করেছে, তাই আমাদের উচিত সবাই মিলে তাকে পুরস্কৃত করা। ঠিক বলেছেন স্যার। রোশনি, তুমি এত চুপচাপ আছে কেন? এত ভালো খবর। না মানে স্যার, শরীরটা ঠিক ভালো নেই। ও ঠিক আছে। না স্যার, ওর বাবুর বিয়ে। চুপ বলিস না। এই রে, ঘন্টা পড়ে গেল। আজকের মতো এখানেই ক্লাস শেষ। পরের দিন নতুন চ্যাপ্টার শিলা সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, আমি এখন আসছি। ঠিক আছে স্যার। ওরা কিছু করে। তুই জানিস না যে আমরা কিছু করব। প্রয়োজন পড়লে তোর বাবা মাকে বোঝাবো। পড়া করেছিস তোরা? করেছি, কেন তোরা করিসনি? জানিস
জানোই তো ওই সাবজেক্টটা আমি আগেই করেছি, কিন্তু তার জন্য হয়তো সে ভাইয়া স্কুলে আসেনি। না 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 না, আমাদের ক্লাসের ফার্স্ট গার্ল রশনি, সেও তো আজকে স্কুলে আসেনি। গুড মর্নিং স্টুডেন্ট। গুড মর্নিং স্যার। বলো তো শিলা কয় প্রকার ও কি কি, কে বলতে পারবে? তুমি বলো। শিলা 3 প্রকার, যথা আগ্নেয় শিলা, পাললিক শিলা ও রূপান্তরিত শিলা। বাহ, খুব সুন্দর তো। আচ্ছা, তোমাদের ক্লাসের ফার্স্ট গার্ল রোশনি স্কুল আসছে না কেন কিছুদিন থেকে? স্যার, ও তো আর স্কুলে আসবে না, ওর আব্বু আম্মুর বিয়ে ঠিক করে দিয়েছে। তার মানে কি বলছো তোমরা? হ্যাঁ স্যার, আগামী মাসের 15 তারিখ ওর বিয়ে। তোমরা ঠিক বলছো তো? স্যার, ও খুব কান্নাকাটি করছিল। আমাদের পাশের পাড়াতে ওর বিয়ে। হ্যাঁ স্যার, ও মাঝে মাঝেই বলতো আমি অনেক বড় হব, সমাজকে এগিয়ে নিয়ে যাব। মেয়েটা খুব ব্রিলিয়ান্ট ছিল পড়াশোনায়, কিন্তু স্যার, আপনি একটা কিছু করুন, ওর আব্বু আম্মুকে বুঝিয়ে যদি কিছু একটা করা যায়। দেখছি কিছু করা যায় কিনা। হেডমাস্টার মশাইকে ব্যাপারটা খুলে বলি, দেখো কিছু করা যায় কিনা। আচ্ছা, তোমরা একটু বসো, আমি আসছি। ঠিক আছে স্যার, আমাদের কিছু একটা করতে হবে। হ্যাঁ, এই বয়সে তার বিয়ে দিলে তো তার না, 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 সমস্ত না। স্বপ্ন নষ্ট হয়ে যাবে। কেন, তার বাবা মা জানে না মেয়ের বয়স 18 বছর না হলে বিয়ে দিতে নেই? কিন্তু আমাদের তো একটা কিছু করতেই হবে, তার বাবা মাকে বোঝানো। হ্যাঁ, ঠিকই বলেছিস। হ্যাঁ, চ আমরা একটু টিফিন খেয়ে আসি। চ সবাই। আমাদের শেষ দৃশ্য অর্থাৎ চতুর্থ দৃশ্য, খুব টান টান উত্তেজনা। রশ্মির বিয়ে ঠিক হয়েছে 15 তারিখ। দেখা যাক কার সাথে বিয়ে হয়, সেটা দেখার জন্য আপনারা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছেন। আপনাদের উৎসাহ বলে দিচ্ছে আমাদের নাটক কত সাফল্য হচ্ছে। আমরা চলে যাব পরবর্তী দৃশ্যে, অর্থাৎ শেষ দৃশ্য চতুর্থ দৃশ্যে। আমি বিয়ে করব না, আমি চাকরি করব, অনেক বড় হব, মানুষের মতো মানুষ হব, আমি বিয়ে করব না। আচ্ছা বেটি, তুই এত কাঁদছিস কেন? এত পড়াশোনা করেই বা তুই কি আর করবি? আমরা গরিব মানুষ, তোকে অত দূর পড়াতে পারবো না। আমার বয়সও হয়েছে, তোকে কি এতদূর পড়াতে পারি? তাছাড়া তোর সাথে যার বিয়ে ঠিক করেছি ওনারা বেশ বড় লোক। তুই খুব সুখে থাকবি রে মা, তোর কোনো অসুবিধাই যে হবে না। আমরা ভেতরে আসতে পারি? হ্যাঁ, আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তোমার মেয়ের বিয়ে ঠিক করেছো? হ্যাঁ স্যার। কিন্তু তোমার মেয়ে তো লেখাপড়ায় খুব ভালো। সে অনেক বুদ্ধিমান, সে অনেক দূর এগোবে তো। আমরা খুব গরিব মানুষ, আমাদের পড়ানোর সামর্থ্য খুব কম। সরকার তো এখন অনেকভাবে সাহায্য করছে লেখাপড়ার জন্য। আমরা গরিব মানুষ, তারপর আমার বয়সও হচ্ছে। দেখো সোহেল, তোমার মেয়ের যা বয়স তাতে তুমি বিয়ে দিতে পারো না। আর এই বয়সে বিয়ে দিলে অনেক প্রকার অসুবিধার সম্মুখীন হতে হবে তোমার মেয়েকে। আমি জীবন বিজ্ঞানের শিক্ষিকা, এই বয়সে বিয়ে দিলে তোমার মেয়ের অনেক শারীরিক অসুবিধা হতে পারে। আপনি কি জানেন সরকারি আইন অনুসারে মেয়ের বয়স 18 বছর না হলে বিয়ে না দিতে? আপনি আপনার মেয়েকে পড়ান, দেখবেন সে অনেক দূর পর্যন্ত এগোবে। হ্যাঁ স্যার, আপনারা সবাই ঠিকই বলছেন, আমি বোধহয় ভুল করছিলাম। প্রয়োজন পড়লে আমরা পঞ্চায়েতে আবেদনপত্র জমা দেব, যাতে আপনার মেয়ের পড়ার খরচ সরকার বহন করে। আমাদের চোখ খুলে গেছে, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। দাদা, আপনার মতো মানুষ এই বিষয়ে খুব তাড়াতাড়ি বুঝতে পারে, তবেই তো সমাজটা এগিয়ে যাবে। আমি আমার পাড়ার সব মানুষজনকে বলবো যে মেয়ের বয়স 18 বছর না হলে বিয়ে না দিতে। আর আপনারা যারা
বসে আমাদের এই নাটক দেখছেন তারা বলবেন